Hey guys, I'm Raj. Welcome to Cinebros. So, বাংলাদেশে অনন্য মামুন 20টার মতো সিনেমা হল বানাবেন। এর পাশাপাশি ডিপজল এবং প্রযোজক মিস্টার ইকবাল এই দুজনে বাংলাদেশে অনেকগুলো সিনেমা হল নির্মাণ করবেন। এমনই সব খবর বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। সো এই সমস্ত খবর ঠিক কতটুকু সত্যি এই ব্যাপারটা জানতে চাই আমাদেরকে অনেকে ইনবক্স করেছেন। সো নাও লেটস টক অ্যাবাউট ইট। আসলে ব্যাপারটা কতটুকু সত্যি বা এর সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে। প্রথমে কথা বলবো অনন্য মামুনকে নিয়ে। অনন্য মামুন নিজে তার ফেসবুক প্রোফাইলে জানিয়েছে যে তিনি 20টির মতো সিনেমা হল বাংলাদেশে নির্মাণ করবেন। অনন্য মামুনকে একজন ব্যক্তি হিসেবে কিংবা একজন পরিচালক হিসেবে আমি একেবারেই কোনো ভরসা করি না। তিনি অসংখ্য স্ক্যাম অনেকবার করেছেন, তার অনেক প্রমাণ রয়েছে। সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি বারবার কথাও বলেছি, বাট একজন অর্গানাইজার হিসেবে অনন্য মামুনের কোনো জুরি নেই। অনন্য মামুন খুবই ভালো একজন অর্গানাইজার। সে যদি বলে যে কোনো কাজ আমি করবো, তাহলে সেই কাজটা করার মতো অ্যাবিলিটি তার রয়েছে। অ্যাটলিস্ট তার এমন সব জায়গায় লিঙ্ক রয়েছে, দেশে বিদেশে অসংখ্য মানুষের সাথে তার কিন্তু পরিচিতি রয়েছে। তো নিজে একটা কাজ সে করতে না পারলেও কোন জায়গায় গেলে সেই কাজটা হাসিল করা সম্ভব হবে, কার কার কাছে এক্স্যাক্টলি যেতে হবে, এটা কিন্তু সে খুব ভালো করে বুঝে। এই যে বাংলাদেশে হিন্দি সিনেমা বহু বছর ধরে ব্যান ছিল, এই জিনিসটা সরানোর জন্য, বাংলাদেশে হিন্দি সিনেমা নিয়ে আসার জন্য কিন্তু বহু বছর ধরে বহু লোকজন চেষ্টা করেছে, বাট কেউই কিন্তু শেষমেশ সফল হয়নি। তো একটা সময় মনেই হয়েছিল যে বাংলাদেশে হয়তোবা কোনো দিন আর হিন্দি সিনেমা আমরা দেখতে পাবো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনন্য মামুন কিন্তু সেই অসম্ভবটাকে সম্ভব করে দেখিয়েছে। তাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার জন্য, থামানোর জন্য কিন্তু ইন্ডাস্ট্রির প্রচুর লোক তার পিছনে লেগেছিল, এখনো পর্যন্ত লেগে আছে, বাট কেউ কিন্তু কিচ্ছু করতে পারেনি। সবার সাথে ফাইট করে অনন্য মামুন কিন্তু যেটা বলেছে সেটা করে দেখিয়েছে। বাংলাদেশে কিন্তু হিন্দি সিনেমা সে নিয়ে এসেছে। এরপরে সে দরদের মতো সিনেমা ইন্ডিয়াতে গিয়ে নির্মাণ করছে, ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে আসছে, দুবাইতে গিয়ে সেটা প্রমোশন করছে। তো এই যে প্রপারলি একটা জিনিস অর্গানাইজ করা, সেটা অনন্য মামুন কিন্তু করতে পারে। হ্যাঁ, অনেক সময় সে অনেক বেশি বেশি কথা বলে ফেলে, ফাইনালি যেগুলো অনেক সময় সত্যি হয় না, এই ব্যাপারটা সঠিক। বাট এটাও সঠিক যে অনেক কাজও সে করেছে যেগুলো অন্যদের পক্ষে হয়তোবা করা সম্ভব হতো না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ব্যাপারটা বলাই যায় যে অনন্য মামুনের পক্ষে বাংলাদেশে 20টা সিনেমা হল নির্মাণ করা কিন্তু খুব একটা অসম্ভব কিছু না। দুবাইয়ের কোনো কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট নিয়ে এসে বাংলাদেশে 20টা সিনেমা হল নির্মাণ করা, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না তার পক্ষে খুব একটা অসম্ভব কিছু। কেন সম্ভব, এই ব্যাপারটা কেন এত জোর দিয়ে আমি বলছি, এর কারণ হচ্ছে যে কোনো বিজনেসের ক্ষেত্রে যদি ইনকামের রাস্তা থাকে, আপনি যদি সেই বিজনেসটাকে প্রপারলি রান করতে পারেন, তাহলে কিন্তু সেই বিজনেসের কোনো ঝুঁকি থাকে না, এবং সেক্ষেত্রে কিন্তু সেখানে ইনভেস্ট করার কিংবা ইনভেস্টর নিয়ে আসার এই প্রসেসটাও কিন্তু অত বেশি আর কঠিন হয়ে দাঁড়ায় না। বাংলাদেশের সিনেমার অবস্থা এই মুহূর্তে যেমন খারাপ, এই ব্যাপারটা যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড রকমের সিনেমা প্রেমী। তারা কিন্তু দেশ বিদেশের সিনেমা দেখতে পছন্দ করে। তো তাদেরকে যদি একটা ভালো সুযোগ করে দেওয়া হয়, অত্যাধুনিক হল যদি নির্মাণ করা হয়, ভালো ভালো সিনেমা যদি নিয়ে আসা হয়, তাহলে কিন্তু তারা সিনেমা হলে যাবে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির আজকের এই বাজে অবস্থার কারণ হচ্ছে কোনো কিছু প্রপারলি অর্গানাইজ করার না। ভালো কোনো সিনেমা হল নেই, সিঙ্গল স্ক্রিন যতগুলো আছে একটাতেও যাওয়ার মতো কোনো অবস্থা নেই, সেখানে ভালো নিরাপত্তার ব্যবস্থা নেই, পরিবেশ ভালো না, শুধুমাত্র ইচ্ছারা বাংলাদেশের ইন্ডাস্ট্রি ভালো কোনো সিনেমা ডেলিভার করতে পারছে না। এমনকি ঈদেও যে প্রত্যেকটা ঈদে হল মালিকরা খুব বেশি লাভবান হচ্ছে, ব্যাপারটা এমনও না। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি খুব বেশি খারাপ। বাট অনন্য মামুন কিন্তু চাইলেই দেশ বিদেশের সিনেমা নিয়ে এসে 12 মাস, বছরের 12 মাস কিন্তু সিনেমা হলে সিনেমার ফ্লোটা বজায় রাখতে পারবে। সে যেহেতু বাংলাদেশে হিন্দি সিনেমা নিয়ে এসেছে, সো হিন্দি সিনেমা কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমা কিন্তু সে নিয়মিত বিরতি দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারবে। আর হলিউডের সিনেমা বাংলাদেশে অনেক আগে থেকেই রিলিজ হয়। সো এর পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রির যে বাংলা সিনেমাগুলো আছে, এই সবকিছু মিলিয়ে কিন্তু 12 মাস একটা প্রপার সিনেমার ফ্লো বজায় রাখা সম্ভব। তো সেই জিনিসটা যদি সে করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশে হল নির্মাণ করে সেখান থেকে প্রফিট করা আসলেই সম্ভব। আর যদি একটা বিজনেস থেকে প্রফিট হয়, তাহলে কিন্তু শুধুমাত্র সেই বিজনেসটা সার্ভাইভ করাই না, বরঞ্চ সেই বিজনেসটা গ্রো করাটাও সম্ভব। এই 20টা সিনেমা হল থেকেই দেখা যাচ্ছে 30টা কিংবা 40টাও হয়ে যাওয়াটা অসম্ভবের কিছুই না। এবারে আসি মিস্টার ইকবালের ব্যাপারে। এই ব্যক্তির কথা সিরিয়াসলি নেওয়ার একেবারে কিছু নেই। উনি ইতিমধ্যেই একজন চাপাবাজ হিসেবে নিজের একটা রেপুটেশন তৈরি করে নিয়েছেন। প্রত্যেক দিন উনি ভাত না খেয়ে থাকতে পারেন, বাট চাপা না মেরে উনি থাকতে পারেন না। তো তিনি এমন ক্যামেরার সামনে অনেক সময় অনেক কথা বলেন। আজকে যে কথা বলবে, কালকে আবার অন্য কথা বলবে, তার পরের দিন আবার অন্য কথা বলবে। তার নিজের কথার মাধ্যমেই তার যে চাপাবাজি, সেগুলো অনেকবার প্রমাণ হয়ে গেছে। তিনি ঈদের সময় এসে যখন তার ডেড বডি রিলিজ করলো না, তখন তিনি বললেন যে আমি ইচ্ছা করি সিনেমা পিছিয়ে দিয়েছি, আমার অনেক বন্ধু আমাকে বলেছে, এই জন্য সবার কথা চিন্তা করে আমার সিনেমা রিলিজ আমি পিছিয়ে দিয়েছি। পরে যখন তিনি রিলিজ করলেন, তার সিনেমাটা একেবারে চললো না, 3 দিনের মাথায় সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো। তখন তিনি বললেন যে আমি ঈদের সময় সিনেমাটা রিলিজ দিতে চেয়েছিলাম, বাট তখন আমাকে হল দেওয়া হয়নি। সিনেপ্লেক্সের মালিক আমাকে বলেছে যে আপনি কয়েকদিন পরে আসেন, তখন আপনাকে হল দিব, এই জন্য আমি পিছিয়ে নিয়েছি। তো তার কথা এরকম সকাল বিকাল সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়। তার কথা সিরিয়াসলি নেওয়ার একেবারে কিছু নাই। সো যদি তিনি আসলেই সিনেমা হল করেন, খুবই ভালো, বাংলাদেশি সিনেমা হলের দরকার আছে, সেই ব্যাপারটা আমরাও দেখতে চাই। বাট যতদিন পর্যন্ত সেই জিনিসটা নিজের চোখে না দেখতে পারছি, ততদিন পর্যন্ত একেবারেই বিশ্বাস করার কোনো কারণ নেই। তৃতীয় যে ব্যক্তি, তিনি হচ্ছেন ডিপজল। নাও ডিপজল এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি। তার আসলে সামর্থ্য রয়েছে নিজে টাকা দিয়ে সিনেমা হল নির্মাণ করার। কিন্তু কথা হচ্ছে তিনি কি আসলেই করবেন? উত্তর হচ্ছে না।
কেন এমনটা বলছি, এই ডিপজল ইনি কিন্তু একসময় বাংলা ইন্ডাস্ট্রিতে অসংখ্য সিনেমা প্রডিউস করেছে। ইয়েস, তিনি কিন্তু শুধুমাত্র অভিনয় করেননি, তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে নিজের টাকার মাধ্যমে সে অসংখ্য সিনেমা প্রডিউস করেছে এবং সেখান থেকে তিনি কোটি কোটি টাকা ব্যবসাও করেছে। এবং পরবর্তীতে আবার তার হাত ধরেই বাংলা সিনেমার ধসটা নামে, অশ্লীলতার যুগে বাংলা সিনেমা প্রবেশ করে। তো ঠিক যেই মুহূর্তে বাংলা সিনেমায় ধস নামে, এই মুহূর্তে উনি কি করেছেন, উনি হল ভেঙে মদের বার বানিয়েছেন। এবং এই কথাটা কিন্তু আমার না, আমি কিন্তু একেবারেই বলছি না যে উনি এটা করেছেন, নিপুণ বলেছে। ইয়েস, মাত্র কয়েকদিন আগেই নিপুণ এই ব্যাপারটা বলেছে যে তিনি সিনেমা হল ভেঙে সেখানে মদের বার তৈরি করেছেন। নিপুণের এই কথাটা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো এখান থেকে এই ব্যাপারটা পরিষ্কার যে বাংলা সিনেমার প্রতি এদের আসলে কোনো, যতটা দেখানোর চেষ্টা করে যে আমাদের বাংলা সিনেমার প্রতি খুব প্রেম, দেশি সিনেমা বলে মুখে ফেনা তুলে ফেলে, এইগুলো আসলে কিচ্ছু না। আসলে এরা টাকা ইনকাম করতেই চায়। টাকা যদি আজকে ব্যবসা যদি সিনেমা হল থেকে থাকতো, যদি বাংলা সিনেমা সেরকম রমরমা ব্যবসা থাকতো, তাহলে সিনেমা হল তারা অবশ্যই করতেন। বাট যেহেতু সেই ব্যবসাটা নেই, আমার মনে হয় না তিনি সিনেমা হল করবেন। আর যদি তিনি করেও ফেলেন, আমি খুবই ইন্টারেস্টেড এই জিনিসটা দেখার জন্য, তার সিনেমা হলে তিনি কোন ধরনের, কোন দেশি সিনেমা চালায়। হিন্দি সিনেমা, বিদেশি সিনেমার এত বিরোধিতা তিনি করেন, তো আমি দেখতে চাই যে একটা সিনেমা হল তৈরি করে 12 মাস নিজের দেশের বাংলা সিনেমা চালিয়ে কিভাবে সেই সিনেমা হলটা তিনি ফাংশনাল রাখেন, কতদিন পর্যন্ত সেই সিনেমা হলটা তিনি ফাংশনাল রাখতে পারেন। এই জিনিসটা দেখার জন্য আমি খুবই আগ্রহী। তো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।